আমরা এই এখানে প্রায় 200টা ডিম দিয়েছিলাম। 200 ডিম থেকে এই যে নিচের অংশে 100 ডিম আছে, আর উপরে আরও 100 ডিম আছে। ঠিক আছে, আমরা যে খোসাগুলো ছিল এই খোসাগুলো ছড়াইয়ে দিচ্ছি। এখান থেকে সরাইলে এরা এই যে দেখেন, এই যে এখানে কিন্তু বাচ্চা আছে, নড়তেছে। বাচ্চাগুলো এখান থেকে এই ডিম থেকে বেরোবে। তারপরে এই যে একটা খোসা আছে, এই খোসাটা আমি এখান থেকে ফেলে দিচ্ছি। এই যে দেখেন এখানে বাচ্চা আছে, এই যে বাচ্চা আছে, এখানে নড়তেছে, এখানে এরাও বাচ্চা ফুটবে। এই যে দেখেন, এই যে বাচ্চাগুলোর মানে ক্ষুধা লাগছে, এগুলা দেখতে হবে সবসময়। হ্যাঁ, মাঝে মধ্যে আপনার খুলে দেখতে হবে, যেহেতু কারেন্ট আছে। একটু সময় যদি আমরা খুলে এইগুলো পরিষ্কার করে ফেলি, এতে কিন্তু বাচ্চাদের মানে খুব একটা সমস্যা হবে না, কারণ পর্যাপ্ত কারেন্ট আছে, তো তাপমাত্রা অ্যাডজাস্ট করে নেবে এরা। ঠিক আছে, তো আশা করি যে এভাবে আমরা আপনাদের বাচ্চা কীভাবে ডিম থেকে বাচ্চা ফোটে এই জিনিসগুলো আমরা আপনাদের একদম খুব ভালোভাবে দেখাই। এই দেখেন, এইগুলো যদি আমি সরাই ফেলি তাহলে সেক্ষেত্রে এই বাচ্চাগুলোর পাটা নষ্ট হচ্ছে না, কারণ সেক্ষেত্রে এরা কিন্তু প্যারালাইজড বা অন্য কোনো রোগ ব্যাধিতে তারা পড়বে না। ঠিক আছে, এই যে দেখেন, এই যে বাচ্চা বের হয়ে যাচ্ছে।